এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে নিম্নচাপটি অবস্থান করছে। এটি খুবই ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। আগের আপডেট মতোই মঙ্গলবার ভোররাত থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত চলছে। এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গলবার দুপুর বিকেল পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বুধবার ভোররাতেও বৃষ্টিপাত থাকবে, যে কারণে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আজ সকালে আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট কি আপডেট আসছে, কোথায় কোথায় বৃষ্টিপাত হবে জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, সেই জেলার নাম, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ হয়ে রয়েছে কিনা, বৃষ্টিপাত হচ্ছে কিনা কমেন্টে জানিয়ে দেবেন। পাশাপাশি আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আগের আপডেট মতোই মঙ্গলবার ভোররাত থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি সহ মধ্যবঙ্গের কিছু জেলা, পাশাপাশি দক্ষিণ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এখনও পর্যন্ত এই বৃষ্টিপাত চলছে, বিশেষ করে দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়ার কিছু অংশে ভারী বৃষ্টিপাত চলছে। বাংলাদেশের দিকেও এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত চলছে। মঙ্গলবার ভোররাত থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ডিভিশনে ভারী অতি ভারী বৃষ্টিপাত চলছে। তার সঙ্গে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ডিভিশনের দিকেও বৃষ্টিপাত চলছে। ত্রিপুরার দিকেও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে, এখনও পর্যন্ত এই বৃষ্টিপাত চলছে। তার সঙ্গে মিজোরাম, মণিপুর, শিলচর, আসামের দিকেও বৃষ্টিপাত চলছে। এবং ভোররাত থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ, বাংলাদেশের দিকেও মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে। তবে উত্তরবঙ্গে মোটামুটি আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে, উত্তর বাংলাদেশের দিকেও আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে, তেমন কোনো বৃষ্টিপাত নেই। দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশের বৃষ্টিপাতটা চলছে এবং নিম্নচাপটি এই মুহূর্তে ঠিক গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে অবস্থান করছে। এটি আগামী 48 ঘন্টার মধ্যে ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে, যে কারণে এর প্রভাব বুধবার দিন পর্যন্ত থাকবে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। পরবর্তী সময়ে আস্তে আস্তে বৃষ্টিপাত বাড়বে। ঝাড়খণ্ডের দিকে যাওয়ার সময় ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত থাকবে। তো কোন কোন এলাকায় বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখব। তার আগে প্রথমে দেখে নেব আজ সকালে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে 8ই জুলাই মঙ্গলবার দিন সকালের যে বুলেটিন প্রকাশিত করা হয়েছে, কি বলা হচ্ছে আমরা দেখে নেব। প্রথমে নিম্নচাপ নিয়ে কি বলা হচ্ছে। তো দক্ষিণ পশ্চিম গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে থাকা নিম্নচাপটি এই মুহূর্তে অবস্থান করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে, অর্থাৎ আবারও কিন্তু এই নিম্নচাপটি সরে এসছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে। এই নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে, ঝাড়খণ্ডের দিকে যাবে পরবর্তী সময়, তারপর ছত্তিশগড়ের দিকে যাবে। আগামী 2 দিনের মধ্যে 48 ঘন্টার মধ্যে এটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে, যে কারণে বুধবার দিন পর্যন্ত এর প্রভাব থাকবে। পাশাপাশি এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে এখনও পর্যন্ত মৌসুমী বায়ু সক্রিয় হয়ে আছে। মৌসুমী অক্ষরেখাটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে যে নিম্নচাপ অবস্থান করছে, সেই নিম্নচাপের ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, অর্থাৎ নিম্নচাপ তার সঙ্গে মৌসুমী অক্ষরেখার প্রভাব রয়েছে দক্ষিণবঙ্গের ওপরে, যার কারণে বৃষ্টিপাত থাকবে। বৃষ্টিপাত চলছে। পাশাপাশি আরও একটি অক্ষরেখা তৈরি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে, উত্তর পূর্ব আরব সাগর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে নিম্নচাপ পর্যন্ত এই অক্ষরেখা অবস্থান করছে, যেটি গুজরাট, তার সঙ্গে মহারাষ্ট্র, ছত্তিশগড় হয়ে উত্তর উড়িষ্যা হয়ে বিস্তৃত রয়েছে। তো এই নিম্নচাপ অক্ষরেখা তার সঙ্গে নিম্নচাপ মৌসুমী অক্ষরেখার জন্য গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত থাকবে। এবং তার মধ্যে বলা হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ ঝাড়খণ্ড, উড়িষ্যা এই রাজ্যগুলিতে 8ই জুলাই মঙ্গলবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে, জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত থাকবে 9 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, অর্থাৎ পরবর্তী 24 ঘন্টায় বুধবার দিন উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। তারপর আবারও 12 তারিখ, 13 তারিখ শনিবার, রবিবারের দিনে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। পাশাপাশি উড়িষ্যা তার সঙ্গে ছত্তিশগড়ে মঙ্গলবার দিন অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তো গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত থাকবে। আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি কি সতর্কবার্তা দেওয়া হয়েছে। 8ই জুলাই মঙ্গলবার দিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এদিকে দক্ষিণ 24 পরগনা উপকূল সহ পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। এবং বাকি জেলাগুলিতে অর্থাৎ উত্তর 24 পরগনা, তার সঙ্গে হাওড়া, হুগলি, কলকাতা থাকছে, বাঁকুড়া জেলাগুলিতেও মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে, বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি থাকবে। তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস অর্থাৎ ঝড় বাতাস থাকবে, এমনটা আপডেট আছে। আর বজ্রপাতের অ্যাক্টিভিটি তো থাকবেই। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ রয়েছে, তার সঙ্গে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত চলছে মধ্যবঙ্গের ওপরের জেলাগুলিতে, কিন্তু নিচের জেলাগুলিতে বৃষ্টিপাত চলছে।
যার মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি এই অংশ জুড়েই ভারী বৃষ্টিপাত চলছে। পাশাপাশি বাংলাদেশের এই যে এই পোর্শনটা অর্থাৎ খুলনার দিকেও এই মুহূর্তে বেশ ভারী বৃষ্টিপাত চলছে, আর চট্টগ্রাম ডিভিশনেতেও অতি ভারী এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে। আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে রাডার থেকে কি বলা হচ্ছে। তো যেমনটা বললাম, দেখতে পাচ্ছেন দক্ষিণ 24 পরগনার উপরে শক্তিশালী মেঘ জমে রয়েছে, উত্তর 24 পরগনার উপরে শক্তিশালী মেঘ রয়েছে, ফলে ভারী বৃষ্টিপাত চলছে। তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি বৃষ্টিপাত চলছে, মাঝারি ভারী বৃষ্টিপাত চলছে। পূর্ব মেদিনীপুরের উপরে শক্তিশালী মেঘ, ফলে ভারী বৃষ্টিপাত চলছে। পশ্চিম মেদিনীপুরের দিকেও বৃষ্টিপাত চলছে, তার সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়ার কিছু অংশ, পূর্ব বর্ধমানের দিকেও বৃষ্টিপাত চলছে, হালকা পাতলা বৃষ্টিপাত চলছে। নদীর দিকেও বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত চলছে। পাশাপাশি বাংলাদেশের খুলনার, তার সঙ্গে বরিশাল, এদিকে চট্টগ্রাম ডিভিশনের উপরেও শক্তিশালী মেঘ থাকার ফলে বৃষ্টিপাত চলছে। তো পরবর্তী সময়ে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখব। তো যেমনটা বলছিলাম, এই যে চট্টগ্রাম ডিভিশন, তার সঙ্গে ত্রিপুরার দিকে এই মুহূর্তে বেশ ভারী অতি ভারী বৃষ্টিপাত চলছে। পরবর্তী সময় অর্থাৎ মঙ্গলবার দিন দুপুরের পর থেকেও বৃষ্টিপাত থাকবে। দুপুর বিকেল সন্ধ্যে পর্যন্ত দক্ষিণবঙ্গের ওপরে বৃষ্টিপাত থাকবে। দুপুরের দিকে বৃষ্টিপাতটা আস্তে আস্তে একটু মধ্যবঙ্গের দিকে শিফট হবে, অর্থাৎ পূর্ব বর্ধমান, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, নদিয়া, কিছুটা মুর্শিদাবাদের দক্ষিণ অংশে বৃষ্টিপাতটা থাকবে, একটু বেশি বৃষ্টিপাত থাকছে। পান্ডুয়া, মেমারি, বর্ধমান শহর, খণ্ডঘোষ, দশঘরা, তার সঙ্গে মন্তেশ্বর, কাটোয়া থাকছে, পাটুলি, মঙ্গলকোট, ঘুষকরা, কাকসা, দুর্গাপুর, ইলিমবাজার, বোলপুর, নানুর, কেতুগ্রাম, মুর্শিদাবাদের বেলডাঙ্গা, বহরমপুর, হরিহরপাড়া, ডোমকল, জলঙ্গি, করিমপুর, নওদা, এদিকে নদিয়ার থাকছে দেবগ্রাম, মুড়াগাছা, চাপড়া, কৃষ্ণনগর, বগুলা, শান্তিপুর, রানাঘাট, চাকদহ, তার সঙ্গে উত্তর 24 পরগনার কাঁচরাপাড়া, চন্দ্রনগর, ব্যারাকপুর বেশি বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত থাকবে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের কিছু অংশ, তার সঙ্গে নদিয়া, মুর্শিদাবাদের ওপরে একটু ভারী বৃষ্টিপাত থাকবে। বাকি জেলাগুলিতে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের দিকেও মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে দুপুরের পর থেকে। খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খাতড়া, বলরামপুর, পুরুলিয়া, তার সঙ্গে দুর্গাপুর, সোনামুখী, এদিকে বাঁকুড়ার দিকেও থাকছে। তো বাঁকুড়ার দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর একটু ভারী বৃষ্টিপাত, পূর্ব মেদিনীপুরের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে দুপুরের পর থেকে। বেলদা, দাঁতন, মোহনপুর, বেতাগাঁও, এগরা, দীঘা, মন্দারমণি, কন্টাই, খাজুরি, তো দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি সহ উপকূলবর্তী জেলাগুলি, তার সঙ্গে এবার মধ্যবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত বাড়বে, এমনটা আমরা দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেম থেকে। উত্তরবঙ্গ হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে জলপাইগুড়ির দিকে থাকছে। পাশাপাশি বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহের দিকেও হালকা মাঝারি একটু বেশি বৃষ্টিপাত থাকবে। সিলেটের দিকে একটু ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে খুলনা, বরিশাল ডিভিশনের দিকেও ভারী বৃষ্টিপাত থাকছে। খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, তার সঙ্গে মেহেরপুর, শায়ালকুপা, মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ, ফটিকাচারী উপজেলা, চিটাগং বন্দর, তার সঙ্গে সাতকানিয়া, খাগড়াছড়ি উপকূল ধরেই ভারী বৃষ্টিপাত থাকবে। দুপুরের পর থেকে বৃষ্টিপাত আস্তে আস্তে পশ্চিম দিকে শিফট হবে, পশ্চিম দিকে অর্থাৎ পশ্চিম বর্ধমান, তার সঙ্গে পূর্ব বর্ধমান, এদিকে বীরভূম, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া এই দিকটাতে বৃষ্টিপাতটা বাড়বে পরবর্তী সময়ে, কারণ আস্তে আস্তে নিম্নচাপটি ওই পশ্চিম দিকে এগিয়ে যাবে, উত্তর পশ্চিম দিকে ঝাড়খণ্ডের দিকে যাবে, যার কারণে বিকেলের পর থেকে বৃষ্টিপাত বাড়বে পশ্চিম দিকটাতে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে একটু ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি মুর্শিদাবাদের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি সন্ধ্যা থেকে একদম রাত পর্যন্ত ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এই যে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে, উপকূলবর্তী এলাকাগুলিতেও মেঘলা আকাশ থাকবে, তার সঙ্গে বৃষ্টিপাত থাকবে। তো বন্ধুরা, মঙ্গলবার দিন সারাদিন দক্ষিণবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে, তার সঙ্গে বৃষ্টিপাত দফায় দফায় থাকবে। কখনো ভারী বৃষ্টিপাত হবে, কখনো কমবে, কখনো আবার থামবে, তারপর আবারও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। পরবর্তী 24 ঘন্টায় দফায় দফায় বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তার মধ্যে আবার বিকেল থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে। বিকেলের পর থেকে আবারও ভারী বৃষ্টিপাত থাকবে। বিকেল সন্ধ্যের পর থেকে রাত্রের দিকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে দীঘা, মন্দারমণি, কন্টাই, খাজুরি, হলদিয়া, কুলপি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, ঝড়খালি, গোসাবা, কুমিরমারি, জয়নগর, মাজিলপুর, তার সঙ্গে ক্যানিং রয়েছে, হিঙ্গলগঞ্জ, টাকি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই যে উপকূল লাগোয়া 4 জেলাতে রাত থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের দিকেও এই বৃষ্টিপাতটা পরবর্তী সময়ে শিফট হবে, খুলনার দিকে থাকবে, তার সঙ্গে বরিশাল, চট্টগ্রামের দিকেও থাকবে। এবং মঙ্গলবার দিন গভীর রাত থেকে বুধবার একদম ভোর রাত সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের ওই যে উপকূলবর্তী এলাকাগুলি, দক্ষিণ বাংলাদেশের উপকূলবর্তী এলাকা, তার পাশাপাশি এদিকে উত্তর 24 পরগনা আর খুলনার মধ্যে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে বুধবার দিন ভোরাতের দিকে। আমরা দেখতে পাচ্ছি খুলনার মধ্যে যশোর, সাতক্ষীরা, অভয়নগর, নড়াইল, কোচ্চানপুর, দামোহদা,
উত্তর 24 পরগনার বনগাঁ, হাবড়া, চাকদহ এই যে এলাকার মধ্যে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে। মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোররাত সকাল পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি এদিকে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা জেলাতেও ভারী বৃষ্টিপাত থাকবে। বুধবার ভোররাত থেকে একদম শুরু করে সকাল পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের দিকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকছে খুলনা, বরিশাল, তার সঙ্গে ঢাকা ডিভিশনের দিকে, এদিকে রাজশাহী ডিভিশনের দিকেও বুধবার দিন ভোররাত সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে এবং এর কিছুটা প্রভাব বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে, যার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলিতেও বুধবার দিন সকালের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে। আমরা দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেম থেকে, কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকেও বলা হচ্ছে বুধবার দিন দক্ষিণবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে। সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেম থেকে একই আপডেট দেখতে পাচ্ছি যে বহরমপুর, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, তার সঙ্গে নদিয়ার দেবগ্রাম, মোড়াগাছা, চাপড়া, কৃষ্ণনগর, শান্তিপুর, বগুড়া এই এলাকাগুলিতে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোররাত সকাল পর্যন্ত বাংলাদেশের দিকেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। বুধবার দুপুর পর্যন্ত এরকমই বৃষ্টিপাত থাকবে, দফায় দফায় বৃষ্টিপাত থাকবে, ভারী অতি ভারী বৃষ্টিপাত। এবং বুধবার সকালের দিকেও বেলা পর্যন্ত মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। বুধবার দিন অর্থাৎ 9 তারিখ দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা কমতে থাকবে। দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বুধবার দুপুরের পর থেকে বৃষ্টিপাত কমে যাবে এবং দুপুরের পর থেকে বৃষ্টিপাতটা আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকে শিফট হবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, তার সঙ্গে রংপুর এই ডিভিশনগুলোতে বুধবার দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যার পর থেকে বৃষ্টিপাত বাড়বে। আর দক্ষিণবঙ্গে বুধবার দুপুরের পর থেকে বৃষ্টিপাতটা কমে যাবে। বুধবার দিন দুপুরের পর থেকে বৃষ্টিপাত কমবে। বৃহস্পতিবার দিন দক্ষিণবঙ্গে একদমই পরিষ্কার হয়ে যাবে। কিন্তু উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে 10 তারিখের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। 12 তারিখের পর থেকে আবারও বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে। আমরা দেখতে পাচ্ছি 12 তারিখের দিকে অর্থাৎ শনিবার দিন, তার সঙ্গে রবিবার দিন এই সময় আবারও বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। তবে 9 তারিখ বুধবার দিনের পর থেকে বৃষ্টিপাত অনেকটা কমে যাবে। 10 তারিখ বৃহস্পতিবার দিন ওই বিকেল সন্ধ্যের দিকে একটু হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। 11 তারিখের দিকে বৃষ্টিপাত কম থাকবে, কিন্তু শনিবার দিন থেকে বৃষ্টিপাত আবারও বাড়বে। তবে তার আগে বুধবার সকাল পর্যন্ত ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশ এবং উপকূলবর্তী এলাকাগুলিতে, এমনটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনলাইন সিস্টেম থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।